রেকর্ড $55 বিলিয়ন বিক্রি হয়ে গেল ইন্ডাস্ট্রি চেঞ্জিং নিড ফর স্পিড ব্যাটলফিল্ডের মতো গেম ডেভেলপার প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস, যাকে গেমার ইন্ডাস্ট্রিতে সবাই স্পোর্টস নামেই চেনেন। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড, জ্যারেড কুশনারের অ্যাফিনিটি পার্টনার্স এবং প্রাইভেট ইকুইটি ফার্ম সিলভার লেক জনপ্রিয় ভিডিও গেম নির্মাতাকে কিনতে একত্রিত হয়েছে, যার মধ্যে $36 বিলিয়ন নগদ, ইতিমধ্যেই পিআইএফ এর হাতে থাকা ইকুইটি এবং জেপি মর্গানের দ্বারা অর্থায়ন করা $20 বিলিয়ন ঋণ রয়েছে। এটি মূলত গেমিং বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে বৈচিত্র্য আনার লক্ষ্যে সৌদি আরবের একটি পদক্ষেপ। এটি এখন পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ মূল্যের লেভারেজড বাই আউট। বোর্ডের বিপরীত সিদ্ধান্তের কারণে যদি স্পোর্টস মার্জার টার্মিনেট করে, হায়ার বিড গ্রহণ করে অথবা শেয়ার হোল্ডার প্রত্যাখ্যানের 1 বছরের মধ্যে অন্য কোথাও চুক্তি করে, তাহলে স্পোর্টসকে $1 বিলিয়ন ফি দিতে হবে। আবার যদি নিয়ন্ত্রক সংস্থা 28 সেপ্টেম্বর 2026-এর পর কাজ শেষ করতে বিলম্ব করে অথবা চুক্তি লঙ্ঘন করে, তাহলে কনসোর্টিয়ামকেও একই পরিমাণ অর্থ প্রদান করতে হবে। ইউটিউব টিভিতে অনুষ্ঠান চালু রাখার জন্য গুগল ও এনবিসি ইউনিভার্সালের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে গত বৃহস্পতিবার। অ্যালফাবেটের গুগল এবং কোমকাস্টের মালিকানাধীন এনবিসি ইউনিভার্সাল সানডে নাইট ফুটবল ও আমেরিকাস গট ট্যালেন্টের মতো এনবিসি অনুষ্ঠানগুলিকে ইউটিউব টিভিতে রাখার জন্য মাল্টি ইয়ার অ্যাগ্রিমেন্ট সাইন করেছে। কোম্পানিগুলির এক বিবৃতি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম পে টিভি ডিস্ট্রিবিউটর ইউটিউব টিভি এই চুক্তি বলে এনবিসি ইউনিভার্সালের এনবিসি ও সিএনবিসির মতো নেটওয়ার্কগুলির সম্পূর্ণ পোর্টফোলিও বহন করবে। ইউটিউব, যা অ্যালফাবেটের একটি ইউনিট, তার প্রাইম টাইম চ্যানেলের মাধ্যমে এনবিসি ইউনিভার্সালের পিকক স্ট্রিমিং সার্ভিসও অফার করবে। মূলত এখন এটি একটি মার্কেট প্লেস হতে যাচ্ছে, যেখানে ব্যবহারকারীরা ইউটিউব অ্যাপের মাধ্যমে থার্ড পার্টি স্ট্রিমিং সার্ভিসেও সাবস্ক্রাইব করতে পারবেন। অ্যানালিটিক্স ফার্ম নিলসনের মতে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে টিভি দেখার ক্ষেত্রে ইউটিউবের অবদান সবচেয়ে বেশি, যা তাদের প্রতিদ্বন্দ্বী নেটফ্লিক্স এবং ডিজনির মতো মিডিয়া কোম্পানিগুলোকেও ছাড়িয়ে গেছে। ডেটা শেয়ারিংয়ে ব্যর্থ হওয়ায় টিকটকের নিবন্ধন স্থগিত করেছে ইন্দোনেশিয়া। সম্প্রতি এমনটিই জানিয়েছে ইন্দোনেশিয়ার কমিউনিকেশন অ্যান্ড ডিজিটাল মিনিস্ট্রি। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, অনলাইন জুয়া কার্যক্রমের সাথে সম্পর্কিত কিছু অ্যাকাউন্ট সাম্প্রতিক জাতীয় বিক্ষোভের সময় টিকটকের লাইভ স্ট্রিম ফিচার ব্যবহার করেছে এবং এর থেকে অর্থ উপার্জন করেছে। যদিও তাৎক্ষণিকভাবে টিকটক নিজেই ইন্দোনেশিয়ায় তার লাইভ স্ট্রিমিং ফিচার টেম্পোরারি সাসপেন্ড করে, তবুও পরবর্তীতে কর্তৃপক্ষকে ট্রাফিক, লাইভ স্ট্রিমিং ও মনিটাইজেশন সম্পর্কিত সকল ডেটা হস্তান্তর করতে ব্যর্থ হওয়ার পরেই মূলত ইলেকট্রনিক সিস্টেম প্রোভাইডার হিসেবে টিকটকের রেজিস্ট্রেশন সাসপেন্ড করেছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত ইন্দোনেশিয়ার কমিউনিকেশন অ্যান্ড ডিজিটাল মিনিস্ট্রির এই সাসপেনশনের পরেও ব্যবহারকারীরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি অ্যাক্সেস করতে পারছিলেন। ভয়েজার 1 ও 2 সৌরজগতে এক অভূতপূর্ব আবিষ্কার করেছে। প্রায় 4 দশক ধরে মহাশূন্যে ছুটে চলা পুরনো এই দুই মহাকাশযান হেলিওপজ অংশে অত্যন্ত উত্তপ্ত প্লাজমা স্তরের সন্ধান দিয়েছে। হেলিওপজ হল সৌরজগতের সীমানা। এই অঞ্চলটিকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ওয়াল অফ ফায়ার। যদিও এটি কোনো কঠিন প্রাচীর নয়, এটি হলো মূলত এমন একটি পাতলা অঞ্চল যেখানে তাপমাত্রা 30,000 থেকে 50,000 কেলভিনে ওঠানামা করে। এই তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার কাছাকাছি। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই অঞ্চলে বস্তুকণার ঘনত্ব এতটাই কম যে তাপমাত্রা চরম হওয়া সত্ত্বেও মহাকাশ যান দুটির কোনো ক্ষতি হয়নি, কারণ খুবই কম সংখ্যক কণা মহাকাশ যান দুটির গায়ে আঘাত করেছে।